সকালবেলা কফি না হলে আমার একদমই জমে না। বাট আজকে কিন্তু ঘুম ভাঙছে আমার রাত ৩টার সময়, কারণ আমার প্রিয় টিমের খেলা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এইদিকে সকালবেলা টান টান উত্তেজনা শেষ করে খেলাটাও কমপ্লিট হলো। ফাইনালি আমরা জিতেও গেলাম। ওইদিকে আবার আম্মু ঠিক যখন ঘড়িতে ৯টা বাজে রান্না বাড়ার জন্য কিচেনে চলে গেল। দেখলাম আম্মু ৪-৫ রকমের রান্না অলরেডি কমপ্লিট করে ফেলছে, বাট আমি নাছোড়বান্দা একটা তরকারি দিয়েও ভাত খাবো না। তখন আম্মু বলল, চলো তোমার পছন্দের কাঁঠালের বিচি ভর্তা করে দিই, আর সেটা আবার পাটায় বেটে। আম্মুকে বললাম, এত কষ্ট করার কিসের জন্য দরকার, তুমি ব্লিন্ডারে ভর্তা তৈরি করো। আম্মু বলল যে না, যদিও এখন আধুনিকতার যুগ আসছে, মানুষ অনেকেই ব্লিন্ডারে ভর্তা তৈরি করে, বাট আমার আম্মু পাটাই ছাড়া ভর্তা সে কিছুতেই করবে না। কারণ পাটায় ভর্তা করলে ভর্তাটা অনেক বেশি স্বাদ হয় আর অনেক বেশি মজাও হয়। আম্মু কিন্তু প্রথমে খুব সুন্দর করে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিছে, তারপরে আলাদা একটা প্যানে চাল পেঁয়াজ ভালো করে ভেজে নিছে। নেওয়ার পরে পাটায় বেটে খুব সুন্দর করে ভর্তাটা তৈরি করলো, এবং দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে একেবারে খাবার টেবিলে চলে আসলাম। আসার পরপরই প্রথম ভাইবটা কিন্তু আমি খুব সুন্দর করে ভাত মাখায় একদম কাঁঠালের বিচি দিয়ে ভর্তা দিয়ে একদম মুখে নিলাম। নেওয়ার পরপরই আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি মজা ছিল। এইদিকে আবার নাফিসা বুড়ি, সে তার প্রিয় দলের খেলা নিয়ে গল্প করতেছিল আমার সাথে, আর খাওয়া দাওয়া করতেছিল। তার গল্প ছিল সে কিন্তু আজকে কান্না করে দিছিল যখন দেখতেছিল টান টান উত্তেজনা অলরেডি 100 মিনিট হয়ে গেছে, বাট আমাদের জিতার কোনো কিছু দেখতেছে না। তখন নাফিসা বুড়ি অলরেডি কান্না করে দিছে। মানতে হবে, মনে হলো ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা দেখেছিলাম আমরা, একদম এমনই মনে হলো। যাই হোক, দুপুরবেলা নাফিসা বুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম দিল, আর এইদিকে আমি চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য। দেখলাম রেডিমেড অনেক কিছুই কিনা আছে বাসায়, তাই চিন্তা করলাম আজকে রেডিমেড পাঁপড়গুলা আর চিপসগুলা ভাজা কমপ্লিট করব। আমাদের বাসায় কিন্তু সবাই মোটামুটি পাঁপড়টা বেশি পছন্দ করে, বাট নাফিসা বুড়ি আবার প্রাণ কোম্পানির এই চিপসটা খুব পছন্দ করে। বাচ্চারা তো এমনি চিপস অনেক বেশি ভালোবাসে, তাই আমি সবসময় চেষ্টা করি রেডিমেড চিপসগুলো বিভিন্ন কোম্পানির কিনে বাসায় রাখতে। মাঝে মাঝে নাফিসা বুড়িকে একটু ভালো করে ভেজে দিই, আর এটা সেটা বাইরে থেকে চিপসটা একটু কমই খাওয়াই, কারণ নাফিসা বুড়ি ইদানিং বাইরের চিপসগুলো খেতে চায় না। তাই দেখা যায় রেডিমেড চিপস কিনে রাখি, বা বাসায় মাঝে মাঝে নিজে হাত দিয়েও রেডিমেড কিছু তৈরি করে রাখি। তাই খুব সুন্দর করে সন্ধ্যার টাইমে চিপসগুলো ভেজে কমপ্লিট করে উঠাইলাম। এইদিকে আবার আমার ক্যামেরাম্যান মেহেজাবিন, সে বলতেছে, তুমি যখন এই ট্রেটা রাখবা চিপের, অলরেডি কিন্তু আমি একটা একটা করে মুখে দেওয়া শুরু করব। যেই কথা সেই কাজ, সে আবার কিচেনে আসলে আমার সাথে প্রচুর পরিমাণের দুষ্টুমি করে। এইদিকে আবার আমি পাঁপড় তো 2 রকমের ছিল, এই পাঁপড় ভাজাটা আগে বসাই দিলাম, কালারফুল পাঁপড় ভাজা। আর এই পাঁপড়টা আবার আমার নাফিসা বুড়ি কালারফুল দেখে একটু খেতে চায়, বাট অত বেশি পছন্দও করে না। নাফিসা বুড়ি চিপসটাই পছন্দ করে, পাঁপড় ভাজা বেশি একটা পছন্দ করে না। পাঁপড় ভাজা আবার আমার বাবা খুব পছন্দ করে। ছোটোবেলা কিন্তু আমার বাবা এরকম প্যাকেট ধরে ধরে পাঁপড় কিনে নিয়ে আসতো আর আম্মুকে দিত, আর আম্মু খুব সুন্দর করে পাঁপড় ভেজে ভেজে দিত আমাদেরকে সন্ধ্যার টাইমে। আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগে। যাই হোক, ওই পাঁপড়ের থেকে এই পাঁপড়টা বেশি পছন্দ। এইদিকে সব কিছু ভাজা কমপ্লিট করলাম, ওইদিকে নাফিসা বুড়িকে আবার ঘুম থেকে ডেকে দিলাম। নাফিসা বুড়ি ফ্রেশ হয়ে আসার পরপরই আমরা সবাই মিলে বসে পড়ব এখনই নাস্তা খাওয়ার জন্য সন্ধ্যার টাইমে। মেহেজাবিন আবার ভাজা পোড়াটা খুব পছন্দ করে। এক কথায় বলতে গেলে তেলে ভাজা যতগুলো নাস্তা থাকবে মেহেজাবিনের খুব পছন্দ। এই তেলে ভাজা নাস্তাটা আবার আমার ইদানিং একদমই পছন্দ না। ওই যে এক এক সময় এক এক রকমের রুচি আসে, কখনো তো এটা কখনো তো সেটা। যাই হোক, আমি যদি মার্কিং করি এই 3টার ভিতরে কোনটা সব থেকে মজা, তখন বলবো প্রাণ কোম্পানির এই রেডিমেড চিপসটা সব থেকে বেশি মজা ছিল। নাফিসা বুড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো তার চিপস খাওয়ার জন্য। জিজ্ঞাসা করলাম, আম্মু কেমন লাগতেছে? বললো অনেক বেশি মজা। বরাবরই আমার নাফিসা বুড়ি আবার এই চিপসগুলো খুব পছন্দ করে। আজকের ব্লগ এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।